কোরবানির মাসলা, কোরবানি কার উপরে ওয়াজিব। আর জুমা তো পাওয়া যাবে না, এই জুমাই শেষ। 9 তারিখ দিন গিয়া সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবার থেকে নিয়ে 12 তারিখ সূর্য ডুবা পর্যন্ত যার কাছে 52.5 বড়ি রূপার দাম অথবা 7.5 তোলা সোনার দাম যার কাছে আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। পুরা বৎসর থাকা জরুরি না, যাকাতের জন্য পুরা বৎসর থাকা জরুরি, কিন্তু কোরবানির জন্য, কোরবানি হলো মহব্বতের বিকাশ। কি এই জন্য 9 তারিখ দিন গিয়া সূর্য ডুবলেই 10 তারিখ শুরু। এই 10 তারিখ থেকে কোরবানি হবে 12 তারিখ আসর পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত। এই সময়টার ভিতরে যার কাছে 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপার দাম কত? চলেন একটু বেশি করে ধরি, 1000 টাকা বড়ি উঠতে গেলে এখন 3800 টাকা। 2 লাখ টাকা যার কাছে আছে, 1,99,500। তাও আমি বেশি করছি, কালকার বাজারের থেকে 200 টাকা বেশি করছি, 200 টাকা বেশি করছি হোলসেল রেট যেটা। 2 লাখ টাকা যার কাছে আছে, একটা গরু কিনা দিতে হবে এরকম কোনো জরুরি তো না, একটা ছাগলই কিনা দেন, একটা ছাগলই কিনা দেন। ঢাকায় দাম বেশি, গ্রামে দাম কম, গ্রামেই দেন। 10,000 টাকায় ছাগল পাওয়া যায়, মহব্বতের ব্যাপার। কোরবানি এখন শোডাউন, কোরবানি এখন নুমায়েশ দেখানোর জন্য, নাইলে কোরবানির মাসলা বয়ান করা দরকার ছিল না। কোরবানি তো মাসলা বয়ান করার দরকার ছিল না, যে কোরবানি কার উপরে ওয়াজিব, এটা বয়ান করা দরকার ছিল না। মহব্বতের জিনিস ছিল কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখায় দিছে যে আপনার জন্য ভালোবাসা বেশি না আমার সন্তানের জন্য ভালোবাসা বেশি, এটা প্রমাণ করছে যে না না, আপনি যদিও মুখ দিয়ে বলেন না যে আপনি যা ভাবতেছেন তা না, যদিও অন্তে অন্তর্যামী, যা ভাবতেছেন তা না। হ্যাঁ, ইসমাইলের দিকে তাকাই, এটা স্বাভাবিক।